আসসালামু আলাইকুম। আমি ইসরাফিল খান বেসিক ইনফিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে শেপ ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ডকুমেন্টগুলোকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে পারি। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম। এরপরে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি শেপস নামে একটি অপশন রয়েছে। আমরা যদি শেপে ক্লিক করি এখানে আমরা বিভিন্ন রকমের আকৃতি দেখতে পাবো। আপনার যে আকৃতিটি পছন্দ আপনি চাইলে সেই আকৃতিটি নিয়ে কাজ করতে পারবেন। আপনাদেরকে সহজে শেপ বোঝানোর জন্য আমি একটি পতাকা এঁকে নিচ্ছি। আমি সর্বপ্রথমে একটা চতুর্ভুজ নিলাম। চতুর্ভুজ নেওয়ার পরে যখন আমরা মাউসের বাঁ পাশের বাটন ক্লিক করে আঁকতে যাব তখন এই চতুর্ভুজটি আঁকা বাঁকা হবে, যার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে রেখে তারপরে পতাকা আঁকতে পারবো। যদি আপনি চতুর্দিক সমান রাখতে চান তাহলে কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে তারপরে কাজ করবেন। আমি এখানে চতুর্ভুজ নিলাম। নেয়ার পরে এবার আমি বৃত্ত নেব। বৃত্তটা নেওয়ার জন্য আমরা আবার শেপেও ক্লিক করতে পারি অথবা এই যে এইখান থেকেও চাইলে বৃত্তটা নিয়ে নিতে পারি। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য ইনসাইডে ক্লিক করে শেপে ক্লিক করে তারপর বৃত্তটা নিলাম। নেওয়ার পরে এবার আপনারা দেখতে পাচ্ছেন যে বৃত্তটা আঁকা বাঁকা হচ্ছে। বৃত্তটাকে আমি ঠিকভাবে রাখার জন্য কিবোর্ড থেকে শিফট বাটন চাপ দিয়ে ধরে নিলাম। এরপরে এই যে শেপ, এই শেপটাকে মাঝখানে বরাবর নিয়ে আসলাম, একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি কি করব, এই যে পতাকাগুলো আঁকলাম এই পতাকাগুলো কিন্তু শেপের মাধ্যমেই আমি এঁকেছি। এবার আমি শেপগুলোকে রং করব। প্রথমে আমি চতুর্ভুজে ক্লিক করে রং করতে পারি অথবা আপনি চাইলে বৃত্ততে ক্লিক করে রং করে নিতে পারবেন। আমি বৃত্তটাকে মাঝখানে নিয়ে আসলাম। আসার পরে এবার আমি শেপের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে শেপের উপর আপনি ডাবল ক্লিক করবেন। করার পরে শেপ ফিল থেকে আপনি আপনার পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে হালকা সবুজ ব্যবহার করলাম এবং মাঝখানের জন্য গাঢ় লাল ব্যবহার করলাম। এই যে এটা হচ্ছে আমার পতাকা। এবার আমি কি করব, আমি চাচ্ছি যে এই পতাকার সাথে যেন একটা লাঠি অথবা কোনো একটা কিছু থাকে যেটার উপরে পতাকাটা থাকবে। এখন ইনসার্টে ক্লিক করার পর শেপে যদি আমি ক্লিক করি, বাঁশ অথবা খুঁটির মতো কোনো শেপ কিন্তু এখানে নেই। সেক্ষেত্রে আপনি এই চতুর্ভুজ দিয়েই বাঁশ অথবা খুঁটি এঁকে নিতে পারবেন। আমি এখান থেকে চতুর্ভুজে ক্লিক করলাম, এটাকে একটু লম্বা করে দিলাম। একটু লম্বা করে এই পাশটাকে একটু মিলিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল। এবার আপনি এখান থেকে যে কোনো একটা কালার ব্যবহার করতে পারেন। ব্যাস, এই তো আমার পতাকা হয়ে গেল। এভাবে করে আপনি বিভিন্ন আকৃতির শেপগুলো ব্যবহার করতে পারবেন। আমি এটাকে মুছে দিচ্ছি। ও আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কিভাবে গ্রুপ করব। যেমন অনেক সময় দেখা যায় আমার কাজ করার সময় হাতের না রাখে একটা শেপ আরেকটা শেপ থেকে আলাদা হয়ে যায়, যেমন বৃত্তটা আলাদা হয়ে যাচ্ছে। এমনটা যেন না হয় এজন্য আমরা চাইলে গ্রুপ করে রাখতে পারি। গ্রুপ করার জন্য আপনাকে সবগুলো অবজেক্ট অথবা সবগুলো শেপকে সিলেক্ট করে নিতে হবে। আমি প্রথমত একটা শেপ অথবা অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে বাকি শেপগুলো আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পর কার্সরটা যে কোনো একটা শেপের উপর রেখে মাউসের ডান পাশের বাটন ক্লিক করব এবং এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করে বাইরে যখন ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন আমাদের সম্পূর্ণ শেপটা একেবারে গ্রুপ হয়ে গেছে। এজন্য এটা আর আলাদা হবে না। আপনি চাইলে আবার এটাকে আনগ্রুপও করে নিতে পারেন। ঠিক পূর্বের ন্যায় একটা একটা করে প্রত্যেকটা শেপ আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে বাকিগুলো সিলেক্ট করার পর মাউসের ডান পাশের বাটন, এরপর গ্রুপ, এরপর আনগ্রুপ। এখন এই যে শেপগুলো আবার আগের মতো আনগ্রুপ হয়ে গেল। এভাবে আপনি এই শেপগুলো ব্যবহার করে আপনি যদি চান আপনি স্টার তৈরি করতে পারেন। আমি এখান থেকে এটা দিলাম। ঠিক এটাকে ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডিতে ক্লিক করলাম। কন্ট্রোল ডিতে ক্লিক করার পরে আপনি এটাকে সিলেক্ট করে এখানে দেখবেন রোটেট নামে একটা অপশন রয়েছে। আমরা রোটেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে উল্টো করে দিলাম। এই যে আমার স্টার হয়ে গেল।
এটাকে আমি এবার দেখেন, এই যে এটা কিন্তু উপরের দিকে, আমি রংটা পরিবর্তন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার এই যে লাল উপরের শেপটা, অবজেক্টটা, এটাকে আমি চাচ্ছি যে পেছনের দিকে নেব। পেছনের দিকে নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে শেপটা পেছনের দিকে নিতে চাচ্ছেন সেই শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউসের ডান পাশের বাটন সেন্ড টু ব্যাক ক্লিক করলে আমার এই শেপটা নিচে চলে যাবে। তো এইভাবে করে আপনি শেপ ব্যবহার করে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডকুমেন্ট সাজিয়ে নিতে পারবেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।